ওয়েলকাম টু মুনমুনাই ক্লাসরুম। আমরা করছি ক্লাস 12 এর সেট 4। প্রথম কোশ্চেনটা দেখো, একটা অনন্তবাই দাবের তড়িৎ অবিশ্লেষ্য বলেছে স্ফুটনাঙ্ক 0.78, অর্থাৎ ডেল টিবি আসবে 0.78 ইকুয়াল টু কেবি ইন্টু এম। কেবির মান হচ্ছে 0.52 ইন্টু এম। তাহলে এখান থেকে এম ইকুয়াল টু কত বলতে পারি, 0.78 বাই 0.52। তাহলে এবার এখান থেকে আমরা বলতে পারি এটা কি হবে, আমাদের ডেল টিএফটা কি হবে, ডেল টিএফ ইকুয়াল টু কেএফ এর মান হচ্ছে 1.86 ইন্টু 0.78 বাই 0.52। এটা করলে এটা আসছে 2.979। তাহলে দ্রবণের হিমাঙ্ক অবনমন কত হবে, 0 মাইনাস 2.79, তার মানে মাইনাস 2.79। আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে হচ্ছে বি। পরেরটা, সমুদ্রের ইলিশ মাছকে পুকুরে মিষ্টি জলে রাখলে মাছটি মারা যায়, এটা সঠিক। মিঠা জল ইলিশের দেহের তুলনায় হাইপোটনিক হওয়ায় অভিস্রাবণ প্রক্রিয়ার ফলে অতিরিক্ত জল মাছের দেহে প্রবেশ করে, এই জন্য মারা যায়। কারণটাও সঠিক, তার মানে এ আর উভয় সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। পরেরটা, 25 সেন্টিগ্রেড উষ্ণতা 1 atm চাপে হেনরির ধ্রুবক, মানে কে বিভিন্ন ভ্যালুগুলো, অক্সিজেনের ভ্যালু বলেছে, নাইট্রোজেনের ভ্যালু বলেছে, কেএইচ বলেছে, জলের দাব্যতা, যার কেএইচ এর মান যত কম তার দাব্যতা তত বেশি। তাহলে এগুলো যদি আমরা দেখছি, তার মধ্যে কেএইচ এর মান কার কম সব থেকে, এগুলোর মধ্যে আমরা যদি দেখি হিলিয়ামের সব থেকে কম, সরি কেএইচ এর মান সব থেকে কম নয়, বেশি হিলিয়ামের। তাহলে দাব্যতা সব থেকে কম, আর মান কম হচ্ছে অক্সিজেনের সবচেয়ে, তাহলে অক্সিজেনের সব থেকে বেশি। দ্যাট মিনস অপশন সি। কি বলছে, দ্রবণের জলের বাষ্পচাপ বলেছে এত, আর দ্রবণের বাষ্পচাপ বলেছে এত। তাহলে আপেক্ষিক অবনমন কত হবে, তাহলে P0 মাইনাস পি বাই P0 মানে 17.51 মাইনাস 0.0614 বাই 17.51। এই ক্যালকুলেশনটা করলে আসছে 0.0035 দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। আর এবার বলি জলের মোল ভগ্নাংশ। আচ্ছা, জলের মোল ভগ্নাংশ কি হবে, এটা হবে 1 মাইনাস 0.x2 বেরিয়েছে, x1 জানতে চাইছে, 0.35, এটা করলে আসছে 0.9965। সুতরাং এটা হয়ে যাবে অপশন বি। স্তম্ভ মেলাতে বলেছে, প্রক্রিয় দ্রবণ ও কলয়েডীয় দ্রবণের শনাক্তকরণে কি করতে হয়, টিন্ডালে পেটে, মানে একটা হচ্ছে অপশন একটা হচ্ছে বি। এক সেকেন্ড, একটা হলো বি। দুইটা কি বলেছে, ককটেল অধক্ষেপণ, এটা কিসের জন্য প্রয়োগ করা হয়, ইলেকট্রোফোরেসিসের সাহায্যে, অপশন ডি। তারপরটা বলেছে কি কৃত্রিম ঝিল্লি বিশ্লেষণ, হিমোডায়ালাইজার এ, তাহলে এটা হবে সি, তার অপশন হচ্ছে সি। টুথপেস্ট হলো এক প্রকার কলিয়েডীয় দ্রবণ যার বিস্তীয় দশা কঠিন এবং বিস্তার মাধ্যম তরল, অপশন ডি। আচ্ছা, নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক নয়, দাবক আকর্ষী কলয়েডের সংরক্ষণ ক্ষমতা তার স্বর্ণ সংখ্যার ব্যস্ত অনুপাত, এটা সঠিক। স্টার্চকে জ্বলন জলে দিলে দ্রাবক আকর্ষী সল তৈরি, এটাও সঠিক। কোল্ড ড্রিঙ্ক তেলে জল জাতীয় ইমালশন, সঠিক। আর অ্যানায়নের কার্যকতা সঠিক, এইটা ভুল, কারণ সুলজার এই রুলস বলে যার যত চার্জ বেশি তার তঞ্চন ক্ষমতা তো বেশি, সেই হিসাবে এটা ভুল আছে। আর এটা কি বলছে, উড়োজাহাজ থেকে মেঘের বিপরীত আধানযুক্ত বালুকণা মেঘের গায়ে ছিটিয়ে কৃত্রিম বৃষ্টিপাত ঘটানো হয়, সঠিক। মেঘে উপস্থিত কলয়েডের জলকণার আধান বালুকণার বিপরীত আধান দ্বারা প্রশমিত হয়, এটাও সঠিক। তার মানে এটা হলো অপশন এ, দুটোই সঠিক এবং সঠিক ব্যাখ্যা। জলে উপস্থিত Cl2 দমকে বিরঞ্জিত করতে পারে, কারণ হচ্ছে জায়মান অক্সিজেন, এই যে Cl তৈরি হয় সেখান থেকে HCl এবং O তৈরি হয়, জায়মান অক্সিজেন। আচ্ছা, ডিপ উপস্থিতির জন্য ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথের টাইহ্যালাইডগুলি সহজেই আদ্র বিশ্বজিত, এটা সঠিক।
আবার পিসিএল দিয়ে জল দেওয়া আদর্শ এইচসিএল ও H3PO3 উৎপন্ন করে, এটাও সঠিক। তার বিবৃতি 1 ও 2 উভয়ই সঠিক। বলছে 16 হাইড্রাইড, গ্রুপ 16 হাইড্রাইড মানে জল, H2S, H2SE আর H2T এর স্ফুটনাঙ্ক অস্বাভাবিকভাবে বেশি হয়। কেন? কারণ এটা হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে। অন্তরাণবিক হাইড্রোজেন, অপশন বি। পরেরটা বলেছে ক্যারোর অ্যাসিড, এটা হবে অপশন ডি। মার্শাল অ্যাসিড, এটা হবে সি। টেট্রাথায়োনিক অ্যাসিড হচ্ছে বি, এটা এ। তার মানে ডি সি বি এ, অপশন ডি। আমাদের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।